এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো দেখো, আজকে সকাল সকালে যে ঘর দিয়ে লেপে নিয়েছি, আর এদিকে একজন এই যে উনুনটাও ধরে গেছে, ও হাওয়া দিয়ে যাচ্ছে। আর এরকমটা করেই থাকে, উনুন ধরালেই ওটাকে মানে কী বলো, নিভিয়ে দেবে, জল ঢালবে, এটা ওটা দিয়ে খোঁচাতেই থাকবে। যাই হোক, চলো, বাড়ির কাজ তো সারা হয়ে গেছে, এবার তো খেতে হবে, তাই না? তো ছেলে ওই চিড়ে আর দই, কলা, চিনি এগুলো দিয়ে মাখিয়েছিল, দিয়ে ওরা খেয়ে নিয়েছে। আর ছোটো ছেলে একটু রেখে দিয়েছিল, সেটাই আমি খেলাম বসে বসে। চলো একটু ভিডিও করে নিলাম। এই যে ঘরটা তোমাদের একটু ঘুরে ফিরে দেখে নিলাম, কারণ এই যে পরিষ্কার দেখতে পাচ্ছ, সেই পরিষ্কারটা আর থাকবে না 10 মিনিটও না। তো জল ফেলবে, কাদা করবে, আর অনেক কিছু করার আছে ওদের। এই টুল বার করবে, বই খাতা বাটি গ্লাস ঘটি যা আছে। তো চলো, এখন এই যে পড়তে বসে গেছে দেখতেই পাচ্ছ। আর আমি এইদিকে রান্না করে ফেলেছি। হ্যাঁ, আমি কালকে রাত্রে শাক বেছে রেখেছিলাম, পাটি শাক, তো সেটাই করে নিলাম। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, আর এই তো ডাঁটাটাও আমি ভেজে রাখলাম। আর এদিকে দেখো, কড়াইতে তেল গরম করছি। তো তেলটা গরম হয়ে যাক, তারপর কী রান্না করবো বলো, তোমরা দেখতেই পাবে। চলো দেখিয়ে দিই। বেগুনটা তো ভেজে রেখেছি বললাম, আর ডাঁটাটাও ভেজে রেখেছি। তো এবার হবে রান্না, ডাঁটার তরকারি। ডাঁটা যখন কেটেছি তখন ডাঁটার তরকারি তো অবশ্যই থাকবে, তাই না? আর মশলাটাও করা হয়ে গেছে। আর এতটা টমেটো কেন বলো তো? কারণ চাটনি আমি করবো না, তরকারি করবো একটু বেশি করে, যেহেতু বাড়ির টমেটো, বুঝতেই পারছো। তো চলো, এখন এই যে বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ, আবার কালেকশানের জন্য। তো তোমাদের মানে তাড়াহুড়ো করে দেখাতে পারিনি, আমি ভীষণ তাড়াহুড়ো ছিলাম। তো এর জন্য একবারে রেডি হয়ে বেরিয়ে গেছি, তখন দেখালাম। এখন যাচ্ছি মায়ের বাড়িতে, তখন স্কুটিটা নেবো, তারপরে বেরিয়ে যাবো কালেকশানে। তো এখনকার ব্লগগুলো একটু এরকমই হচ্ছে, কিছু করার নেই বন্ধুরা। প্লিজ তোমরা মানে সাপোর্ট করো, সাথে থেকো। আমার সামনে ভালো দিন দেখতে গেলে একটু তো কষ্ট করতে হয়, তাই না? তো দেখো, আমি চলে এসেছি কালেকশান থেকে। হ্যাঁ, তো এই যে পয়সাগুলো গোনা হলো, তারপর মা আমাকে এই যে খুচরো পয়সাগুলো দেবে রাখতে, তো সেটা রাখছিলাম। তোমাদের সাথে কথা বলতে পারিনি, ফ্যান চলছিল। তো ঠিক আছে, চলো আমি একটু গুনে নিই। তারপরে কি বলতো, মানে এত এত রোদ লেগেছে আজকে আমাকে, মানে আজকে ভীষণ ঘুরেছি। কাজ তো হয়নি বেশি, বাট ঘুরেছি অনেক, কারণ এখানে অনেক একসঙ্গে 2-3টে দল আছে, তো এর জন্য যাই হোক হয়নি। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, যা হয়েছে হয়েছে। তবে আমি একটু রেস্ট নিয়ে এলাম। আর এসে তো তন্ন করে টুপি খুঁজে বেড়াচ্ছিলাম আমি, জানো, 4টে টুপির মধ্যেই টুপি পাচ্ছি, মানে এখন পাচ্ছি না। এটাই হয়, মেয়েদের দেখবে গার্ডার ক্লিপ এগুলো তো খুঁজেই পায় না। আর শীতের সময় গরমে জিনিস হাতে পড়ে, আর গরমের সময় শীতের জিনিস হাতে পড়ে। তো এখন আমি এই শীতের জিনিসগুলো আবার হাতে পড়ছে, এগুলো আমি দেখতে পাচ্ছি। টুপিটা আর খুঁজেই পাচ্ছি না, আমি এত খুঁজেছি। যাই হোক, টুপিটা খুঁজে পেলে তোমাদের অবশ্যই দেখাবো, খুঁজতেই থাকছি। যখন পুজোর জন্য অনেক কিছু বেরোবে, তখন আশা করছি পাবো। তো চলো, প্রচণ্ড মানে শরীরটা খারাপ লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখি কালকে যেতে পারি কি না। ঠিক আছে, সঙ্গে থাকো। আর বাড়িতে এখন অনেক কাজ আছে, তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমি এত কিছু দেখাই না কেন বলো তো, কী করবো, বাড়িঘর প্রচণ্ড নোংরা হয়ে থাকে, তোমরা তো সবাই দেখবে বলো। কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে, এই তরমুজ খেয়ে পুরো ফেলে রেখেছে, ভাত খেয়ে থালা ফেলে রেখেছে, এঁঠো, ওই চারিদিকে বাসন কোসন, জামা কাপড় খুলে ফেলে রেখেছে, মানে এরকম ভীষণ নোংরা হয়েছিল। এইগুলো করি, বাসন টাসন মাঝে অনেক কাজই স্নান সেরে চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছ। তো এখন চুলটাও আছাইনি, আমি মাত্র একটু ওপরের দিকে যাচ্ছিলাম। তো ভাবলাম না, আমি তো ভিডিও করিনি, তো একটু ভিডিও শ্যুট করছিলাম। ঠিক আছে, তো সব কাজ হলো ফাইনালি। চুলটা একটু আছাইনি, তারপর ঘোরাঘুরি করবো। স্যার আসবেন ছেলেদের পড়াতে, দেখাবো তোমাদের আমি। হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আমার আসতে অনেকটা লেট হয়ে গেল। আমি বাড়িতে এসেছি ওই 2টোর সময়, বাড়িতে এসেছি। তারপরে এসে তোমরা তো দেখলে একটু রেস্ট, মানে বসে রেস্ট, মানে 5-10 মিনিট মানে টাকাটা একটু গুনলাম। গোনার পরে ভাত খেয়ে নিলাম, ছোটো ছেলেকে ভাত খাওয়ালাম, বড়ো ছেলে খেয়েছিল। আর মাও এসেছিলো, মা আমাকে গ্লুকন্ডিগুলো দিল, সেটা খেলাম, মাকে ভাত বেড়ে দিলাম, মা আমি সবাই মিলে খেলাম। খেয়ে অনেক বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ বাড়ির অবস্থা, এই যে পুরো নোংরা হয়েছিল, সব বাড়িঘর পুরো পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছ, এই দেখো, একটু দেখো। তো বাড়িঘর পুরো পরিষ্কার করে জল ছিটিয়েছি। আর এই যে ছেলেদের জামা ছিল, যে ওটা আমি পরে গেছিলাম, ওটা এই যে জামা, এগুলো সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এরপর বাড়িঘর পরিষ্কার করতে এটা ওটা করতে করতে আর কি সময় চলে গেলো। তারপরে এই যে নিজে স্নান সেরে নিয়েছি, চুলটা আমি আঁচড়াই, ঠিক আছে। তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। কী বলো তো, কাজ করতে করতে তোমাদের আমি দেখাচ্ছি না, আর যখন ফ্রি হয়ে যায় না, তখন আমি মোবাইলটা নিয়ে এভাবে বসে কথা বলছি। চলো, এখন আমি যে চুলটা আঁচড়াবো, একটু ওখানে বেরোচ্ছিলাম আমি, তো তারপরে মনে পড়লো যে না, আমার তো কথা বলা হয়নি। চলো চুলটা আঁচড়াই। এখন বাজে 4:15, আর 5টার সময় স্যার আসবে। ভাবলাম এসে একটু রেস্ট নিই, জানো তো আজকে রেস্ট নিতে পারলাম না, কারণ স্যার চলে আসবে। রেস্ট নিলে যদি 3টে বাজে, 4-5টা ঘুমিয়ে যাবো, তখন উঠে আমি বাকি কাজগুলো করতে পারবো না, মানে প্রচণ্ড খিচবিচি হয়ে পড়েছিল বাড়িটা, বুঝছো। আর 2টো ব্যাগ আমি নিয়ে এসছিলাম, ছাতা, জলের বোতল, তারপর ওখানে ভেতরে পুরো নোংরা করে রেখেছিলো, ওই যে দেখতে পাচ্ছ,
ওই যে তরমুজের খোসা পড়ে যাবে না, তরমুজগুলো কেটেছিল ভীষণ মানে নোংরা, মানে ভীষণই নোংরা হয়েছিল। যাই হোক চলো, বাড়ি ঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি, কাজকর্ম সেরে নিয়েছি আমি, দিয়ে এখন এই যে চুলটা এখন আঁচড়াই। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা বলবো আমি, তো সঙ্গে থাকো, কেউ স্কিপ করো ভিডিওটা। দেখো ওরা কী করছে, ওই যে ওদের ঝামেলা লেগে গেছে, দেখেছো? মা একটু শুয়েছে, কখনো মা তো শুতেই চায় না, আমি একটু জোর করেই বারবার মানে একটু বকাবকি দিয়ে মাকে বলে মা তুমি একটু ঘুমো, একটু রেস্ট নাও অন্তত। এই যে সকাল থেকে 1:30টা পর্যন্ত কাজ করা, তারপরে এসে আবার এই মানে গরুকে খেতে দেওয়া, তো অনেকটাই মায়ের কষ্ট হয়। বললাম একটু ঘুমিয়ে নাও তুমি, আজকে আমি ঘুমোইনি তো তুমি একটু ঘুমাও, আমি ওদের দেখছি। তো ওদের দেখছিলাম, দেখো আর এই যে কী রোদ পড়েছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, দেখো ছাওয়াটা ভীষণ রোদ। আর এখন তোমাদের তো বললাম যে 4:15 পুঁজি বাজে, তো 4:30 বেজে গেছে। তোমাদের বলতে ভুলে গেছি, আমি এসে আমি না এত রোদ কী করছিলাম বলতো, টুপি খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, তো 4টে টুপি আছে, 4টে টুপির মধ্যে এটাই আমার মানে দোষ, যে শীতের সময় ওই যে গরমের টুপিগুলো বারবার করে হাতে পড়বে, আর গরমের সময় ওই শীতের মোজা টোজাগুলো বেশি হাতে পড়বে। কী করবো বলে, এত খুঁজে বেড়াচ্ছি, শুধু মোজা হাতে পড়ছে, টুপিটা আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক চলো, তো আবার টুপিটা খুঁজে বার করবো, যদি পাই তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। 4টে টুপি আছে, তাহলে খুঁজে পাচ্ছি না, প্রচণ্ড রোদ, ও চোখ দিতে আছে দেখো, দেখো চোখগুলো জ্বালা করছে একদম রোদের মধ্যে। আর হাতটা এরকম করে নিলে না মনে হচ্ছে যেন বেশ ভালো দেখতে পাচ্ছি রাস্তায়। তো প্রচণ্ড গরম পড়ছে, এই 35 ডিগ্রি গরম, 44, 43, 42 মানে 40-এর ওপরে যাই হোক। তো তবুও কী করছি, তবুও বেরোতে হচ্ছে, কিছু করার নেই। তো আজকে বেরিয়েছিলাম, আর আজকে সত্যি বলতে মানে ঘুরে বেশি বেড়ানো হয়। আজকে প্রচণ্ড ঘুরেছি, কিন্তু সেরকম কিছু হয়নি, কারণ আজকে হরিনামের জন্য 2টো দল বেরিয়েছিল, ঠিক আমার আগে একদম যাচ্ছিলো। তো এর জন্য ঘুরে আর কি। তো নাকটা তো এই যে নাকটা জ্বালা করছে মনে হচ্ছে, এই যে স্নান করছে এখন বিকেল করে, ওই জন্য মা একটু শুয়েছে, মাও তো রেস্ট পায় না। তো আমি ঘুমিয়ে গেলে মা একটু কাজগুলো বাসন ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়। তো মাকে বললাম তুমি সব, তো মা শুয়েছে, আমি একটু কাজগুলো করে দিতাম। সো গাইস, এই যে আমি একটু ঘুরু করে চলে এলাম, এখন ঘড়িতে বাজে 5:30। তো আমি কি করছি দেখো, আমি এখন এই রুটি করবো বলে একটু ময়দা চালছি। হ্যাঁ, ময়দাটা মেখে নেব, আর আমি ওই সব কিছু আর কি কাটাকুটি করে রাখবো, পেঁয়াজ, আদা, রসুন। আজকে করবো ডিমের কারি। তো চলো সাথে থাকো। আর ময়দাটা চালছি কেন বলো তো, তোমাদের তো এর আগে বলেছি, এটা হচ্ছে রেশনের আটা, যে প্যাকেটে থাকে যে আটাটা 750 মতো। তো সেই আটাটা একটু চেলে নিতে হয়, কারণ দেখো একটু এই যে চোকাটা টাইপের থাকে। এতক্ষণ মনে হচ্ছিলো না যেন অন্ধকার রাত্রি হয়ে গেছে, কিন্তু দেখো এটাই দেখাচ্ছি তোমাদের, কি বলো তো, যে এখনও বিকেল হয়ে আছে, আর বারান্দাটা কত অন্ধকার লাগছে বলো। আর এমনিতে মোবাইলের জন্য, তাই না, মোবাইলে খুব একটা ভালো ক্যামেরা নয়। বাইরে বাচ্চারা পড়ছে, সবাই এসে গেছে, আর আমি এখন এই যে গান করছি মনের সুখে। কি করব একা বলো, ওই টুকটুক করে একটু গান করছিলাম ভিডিওটা চালিয়ে দিয়ে। তো গানটা তোমাদের আর শোনাচ্ছি না, ঠিক আছে? আর স্যার আছে তো আমি আস্তে গান করছিলাম। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। বন্ধুরা চলে এসেছি আমি অনেকক্ষণ পরে, দেখো রুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে রুটি বানানো হয়ে গেছে। আমি এখন আরাম করে দেখো পা মেলে বসে আছি, আর এদিকে এটাও হয়ে গেছে, যেমন তোমার দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে ডিমের কারি, দেখো ডিমের কারি করেছি, ঠিক আছে? চলো এটা খাওয়া যাবে আজকে, খেতে ভীষণ টেস্টি হয়েছে। চলো এই যে এভাবে দেখলাম আমি। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওরা এখন খেলা করছে, আর আমার রান্নাবান্না হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু মা বোতলে জল ভরছিল, সেই টাইমে কলটা গেল ভেঙে, তো ওটা এখন ঠিকঠাক করা হচ্ছে। চলো আজকের বেশি বকবক করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।